হাফ ইঞ্চির মার্জিন দিলাম। আমরা এই হাফ ইঞ্চির মার্জিন থেকে ঝুলের মার্কাটা দেব। এই যে এখান থেকে ঝুলের মার্কাটা দিলাম, ঝুল হাফ ইঞ্চি, আবার এখান থেকে ঝুল হাফ ইঞ্চি। এবার এই মার্কাটা থেকে এই যে এইখান থেকে এইভাবে আপার ছাতিকে 6 দিয়ে ভাগটা যেটা সেটা নামালাম, পয়েন্ট নামালাম। আবার আপার ছাতির 6-এর মার্কাটা নামালাম, পয়েন্ট নামালাম। পয়েন্টের ওপরে 1 ইঞ্চির মার্কা, পয়েন্টের নিচে 1 1 করে দুবার মার্কা দেব। পয়েন্টের ওপরে 1 ইঞ্চির মার্কা, পয়েন্টের নিচে 1 1 করে দুবার মার্কা দেব। দুবার মার্কাটা দিলে কি হয়, আমার স্কেলটা সিধা করতে সুবিধা হয়। এইভাবে এবার আড়াআড়িতে আমরা মার্কাগুলোকে টেনে নেব। প্রথমে এই যে পয়েন্টের মার্কাটা টানলাম, এই মার্কাটা এইভাবে করে আমরা সব মার্কাগুলো টেনে নিলাম। এবার এখান থেকে দেব ফুটের মার্কা। ফুটের মার্কাটা দিলাম, তারপরে দিলাম গলার ভাগ। এই গলার ভাগ থেকে হাফ ইঞ্চির সামনে আরেকটা মার্কা। ফুটের অ্যাঙ্গেল দিলাম 41 আপার চেস্ট, তাকে 4 দিয়ে ভাগ করলে 4.2 আমরা মার্কাটা দিলাম। 1.5 ইঞ্চি এক্সট্রা রাখলাম। আর কোমরের, এবার এইটা দেওয়ার পরে লাস্টে একদম নিচেতে কোমরের মার্কাটা দেব। কোমরের মার্কাটা দিলাম, কোমর ভাগ 4, তারপরে 1 ইঞ্চি, তারপরে 1.5 ইঞ্চি। এই যে এই জায়গা থেকে এই জায়গাটা যা আসলো, এটাকে এইভাবে ভাগ করবে, করে এইভাবে বসাবে। এটা হলো টেকেন। এই মার্কাটা দেওয়ার পরে হাফ ইঞ্চি ভেতরে এইভাবে মার্কা দেবে। দেওয়ার পরে এই জায়গায় আবার আমরা আসলাম, এখান থেকে আমরা সামনের গলা নামালাম, এখান থেকে আমরা পেছনের গলা নামালাম। পেছনের গলাটা আমরা নামাচ্ছি 10.5। এবার সামনের গলার ছড়ানোটা একটু ছড়িয়ে দিলাম, সামনের গলাটা ছড়িয়ে দিলাম, তারপরে পেছনের গলাটা এইভাবে আমরা ছড়িয়ে দিলাম। সামনের গলা, পেছনের গলা, এই জায়গায় এই যে পয়েন্টের মার্কা ঠিক ওপরে আমরা এলিটের মার্কা দিলাম। আবার এই যে পয়েন্টের মার্কা ঠিক এই দুটো মার্কার মাঝামাঝি থেকে আরেকবার এলিটের মার্কা এইভাবে কোনাকুনিতে দিলাম। দেওয়ার পরে এবার আমরা স্কেলটা সিধা আছে এইভাবে ধরবে, ধরে সামনের গলা মেলাবে, পেছনের গলা মেলাবে। পেছনের গলা থেকে টেকেনের সেন্টারের মার্কাটা ধরবে, ধরে পয়েন্টের মার্কার হাফ ইঞ্চি নিচে এইভাবে একটা মার্কা দেবে, এইভাবে একটা মার্কা দেবে, এইভাবে দেবে। এলিটের এই মার্কাটাকে এইভাবে মেলাবে। পুটের অ্যাঙ্গেলটাকে আমরা এইভাবে মেলাবো। স্কেলটাকে জাস্ট ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে এইভাবে ধরলাম, এইভাবে দিলাম, এইভাবে দিলাম, এইভাবে দিলাম। এটা আসল মার্কা। এই 1 ইঞ্চি মার্কাটা আমার টেকেনে এসে যাবে, তাই 1 ইঞ্চি, তারপরে আমরা 1.5 ইঞ্চি এক্সট্রা রাখলাম। এবার আমরা এই জায়গাটার মধ্যে দেখব মোহরাটা আমার কি আসলো না। মোহরাটা এসে গেছে, 17 মোহরা 8.5 এসছে, তাই 8.5। তখন আমরা কি করব, এই মার্কাটাকে এইভাবে মিলে দেবো, এই যে এইভাবে। এবার আমরা পয়েন্ট থেকে পয়েন্ট ভাগ 2 মাইনাস হাফ ইঞ্চি এইখানে দেবো। এই জায়গাটা হলো এসে স্টার্টিং থেকে এইভাবে মেলাবো। এই জায়গাটা খুব ভালো করে খেয়াল করো। ওনার আপার চেস্ট হলো 41, ওনার মিডল চেস্ট হলো 47। তাহলে আমার কত ইঞ্চির ডিফারেন্স আসলো? 6 ইঞ্চির ডিফারেন্স আসলো। 6 ইঞ্চিকে 4 ভাগের 1 ভাগ আসবে 1.25 ইঞ্চি। এই জায়গাটা 1.25 ইঞ্চি বাড়ালাম। এবার এই জায়গা থেকে এই যে পয়েন্টের মার্কা এইভাবে ফিতেটা ধরবে, ধরে এইভাবে পয়েন্টের মার্কা 7 ইঞ্চি 6 সুতো, 7 ইঞ্চি 6 সুতোর অর্ধেক করবে, তাহলে 3 ইঞ্চি 6 সুতো। এই যে দিলাম মার্কাটা, মানে সেন্টার করলাম। টেকেনটা এই সেন্টারে না আসলে আমাদের ঠিক মতন বসবে না, ব্লাউজটা ঠিক ফিটিংসটা আসবে না, তাই এই সেন্টারটা খুবই জরুরি। তখন এই জায়গা থেকে এইভাবে আসলে এবার এখান থেকে এইভাবে মেলাবে, আর এই দুটোর মাঝখান থেকে এখান থেকে যাবে এইভাবে এলিটটা। আর এই যে মার্কাটা দিলাম এটা এখান থেকে এসে এইভাবে মেলালাম।
তাহলে এই যে আমার আপার পয়েন্টটা বেরিয়ে গেল। আমার মিডল চেস্ট 47 আনতে হবে। তখন কি করবে, এই মার্কাটা লক্ষ্য করো ভালো করে, এই মার্কাটা থেকে এই মার্কাটা যা আসলো ধরলাম, চিমটি কেটে ধরবে, তারপরে এই জায়গা থেকে এই জায়গায় আসবে, এবার এটাকে আমরা ধরলাম চিমটি কেটে, আবার এবার এখান থেকে এইভাবে 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 গিয়ে আমার এখানে আসলো 45, 45.5, তার মানে আমার 47 আসেনি। তাহলে কি করতে হবে, ব্রেস্ট বেশি ভারী, তাই এই মার্কাটাকে যখন আমরা আপার পয়েন্ট কাটবো এদিকে আমার 1.5 ইঞ্চি কাপড় বাড়িয়ে নিতে হবে। তাহলে এবার দুটোই, এটা সামনে হলো গোল গলা, পেছনে হলো ইউ গলা, ইউ গলাটা এইভাবে এসে ডিপ ইউ গলাটা এইভাবে দিলাম। এই আমাদের বোম্বে কাট ব্লাউজে ড্রয়িং সেম। এটাকে আমরা এবার কাটবো। কিভাবে কাটবো, এটা আমার আসল, তার 1/2 ইঞ্চি রেখে রেখে, এই যে এটা আসল, তার 1/2 ইঞ্চি রেখে রেখে কাটবে। এই যে কাটছি, 1/2 ইঞ্চি দিয়ে দিয়ে আমরা কাটিং করছি, করে এই আসলাম, এইখান থেকে এই মার্কা দিয়ে আমরা কেটে নিলাম। তারপরে কাপড়টা আমার এইভাবে রইল, তো এইভাবে আমার কাপড়টা বিছানো রইল। এই কাপড়টাকে, এই দিকের কাপড়টাকে এই ধরলাম, ধরে আমরা এইভাবে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে আমরা এইখানে নিয়ে আসলাম। তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না। এবার এলিটটাকে এইখানে বসাবো, বসিয়ে আমার ডান হাতে 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখতেই হবে। এইভাবে রেখে আমরা এই যেই মার্কাটা ছিল সেই মার্কার উপর দিয়ে এই যে এইভাবে কাটবে। এই যে মার্কাটা এখান থেকে 1.5 ইঞ্চি আর এখান থেকে 1.5 ইঞ্চি এই ধরে এইভাবে আমরা মেলাবো। মিলিয়ে আমরা এই পোর্শনটাকে কিভাবে কাটিং করব, এই জায়গাটা সমান সমান করে যে পাড়ের অংশগুলো আছে সেগুলো আমরা ছেটে নিলাম, তারপরে এটাকে তুলে দিলাম। যেই মার্কাটা ছিল এই মার্কা দিয়ে এইভাবে কাটলাম, কেটে এখান থেকে 1/2 ইঞ্চি রেখে রেখে গড়গড়ির মার্কা থেকে আমরা 1/2 ইঞ্চি রেখে রেখে এই পার্টটা বার করলাম। এর নাম বলা হলো এলিট পার্ট। এলিট পার্ট কাটার পরে আমরা এস পার্ট কাটবো। এই যে এইভাবে রাখবে, বিছিয়ে কাপড়টা রেখে, এই যে এইটা হলো ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট। ফ্রন্ট পার্ট থেকে যাতে 1/2 ইঞ্চি কাপড় থাকে, এই যে ফ্রন্ট পার্ট থেকে এদিকে 1/2 ইঞ্চি কাপড় থাকবে। এইভাবে প্রথমে আমরা এটাকে বিছিয়ে নেব। বিছিয়ে আমরা এই যে এটা সমান সমান করে কাটলাম, এটাকে সমান সমান করে ছাড়লাম, ছেটে এই বার করলাম, এই বার করলাম। করার পরে আমরা গড়গড়িটা কি করে চালাবো, গড়গড়ি চালাতে গেলে এই যে ফ্রন্ট পার্ট থেকে এস পার্ট হয়, এইখান থেকে এইভাবে গড়গড়ি চালাবে, হাত এইভাবে বসাবে, বসিয়ে এইটা দিয়ে এইভাবে গেলাম, গিয়ে এইটা দিয়ে এই অবধি আসবো, তার বেশি না। এই মার্কা থেকে এইখান থেকে আবার এই অবধি যাব, এই অবধি। তারপরে আমরা কি করব, এইখানে এই 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 মার্কাটা মিলিয়ে দিলাম। এইবার আমরা কিভাবে কাটবো, যেই গড়গড়ির মার্কাটা দিয়েছিলাম তার থেকে 1/2 ইঞ্চি রেখে রেখে এই যে দেখো গড়গড়ি থেকে এইভাবে কাটছি, এই দিকটা আমরা টাই টাই কাটছি, কেটে এই দিকটায় আমরা 2 সুতো রেখে রেখে কেটে নিলাম। এই পার্টটার নাম বলা হলো এস পার্ট। এই যে এই পার্টটাকে বলা হয় এস পার্ট। এস পার্টটাকে আমরা রাখলাম। এই যে কাপড়ের এই কোণার অংশটা রইল, এর মধ্যে আমরা আপার পয়েন্টের রাখলাম। আপার পয়েন্টটা এই যেভাবে সবটা যাতে কাপড় থাকে সেইভাবে এটাকে বেছালাম। বিছিয়ে দেখো এইভাবে সব দিকে কাপড়টা পেলাম কিনা দেখে নিলাম। এই যে আমি যে তখন বলেছিলাম ওনার ব্রেস্ট যেহেতু ভারী, এই জায়গাটাকে আমরা অনেকটা কাপড় এক্সেস রাখতে হবে। এখান থেকে 1.5 ইঞ্চি কাপড় রেখে এটাকে এইভাবে মেলাতে হলো, না হলে আমার আপার পয়েন্টটা ঠিকঠাক বসবে না। তাই এই বাড়তিটা আমাকে দিতেই হবে। তখন এই জায়গা থেকে এই যে গড়গড়ি মেলালে এইভাবে মেলালাম, মিলিয়ে এই জায়গাটা এই মেলালাম, মিলিয়ে এই এসে এই আসলাম। তাহলে যেই গড়গড়িটা উঠলো, এই গড়গড়িটা উঠলো, এই দিলাম, দিয়ে এই যে সামনের গলাটা একটু নামিয়ে দিলাম, এই যে নামিয়ে দিলাম। এই পার্টটাকে আমরা এই রেখে এই জায়গায় একটু কাপড় রাখলাম, রেখে
এই পার্ট থেকে এই পার্ট সমানভাবে রাখলাম, রেখে এই যে এই দুটোকে সমান করে রাখলাম, রেখে একটু সমান করে নিতেই হবে। এই সমানটা খুবই জরুরি, তাই এখানে একটা ফুটকা দিতে হবে। এবার আমরা এইটা ফেলে, এই যে আপার পয়েন্টটা ফেলে আমাদের লোয়ার পার্টটা কাটতে হবে। এবার এই যে কাপড় আমার রয়ে গেল, এখান থেকে আমাদের লোয়ার পার্ট কাটতে হবে। লোয়ার পার্ট কী করে কাটবো? ওর হাতা গ্লাস হাতা করতে হবে। এখান থেকে প্রথমে আমাকে হাতাটা বার করে নিতেই হবে, কারণ কি হাতাটা বার করে যে এক্সেস কাপড়টা থাকবে সেটা দিয়ে আমাদের লোয়ার পার্ট কাটিং করতেই হবে। কিভাবে করলাম? হাতার জন্য এখানে আমরা হাতা লম্বা কত? 11। গ্লাস হাতা মানে কত লম্বা হাতা? দেখো হাতার লম্বা 11, সাড়ে মুহুরি, হাতার লম্বা 11 আর মুহুরি 11.5। হাতা লম্বা, হাতার সূত্রটা এই যে সামনে ফোকাস করো, এই হাতা 11 হাফ ইঞ্চি। এখান থেকে নামবে স্লোপিং মোহরা। স্লোপিং মোহরার সূত্র কি? 17 মোহরা, 17 ভাগ 2 8.5 মাইনাস 1 7.5 ভাগ 2 3.6। আর স্ট্রেট মোহরা 7.5 প্লাস 2 সুতো, তার মানে 7.6 স্ট্রেট মোহরা। আর মুহুরি এইটা, আর মুহুরি হলো 11.5, 11.5 অর্ধেক হলো 5.5 আর 1.5 ইঞ্চি। তখন স্কেলটা ধরা, স্ট্রেট মোহরা এইভাবে ধরবে আর এই জায়গাটা এইভাবে রাখবে। এখান থেকে এখান থেকে এইভাবে দিলাম, দেওয়ার পরে এই জায়গাটা, এই জায়গাটার নিচে যেতে পারবে না। এই মার্কা দিলে এই জায়গাটা 1.5 থেকে 2 ইঞ্চি মানে সিধা সে যাবে। যাওয়ার পরে এটাকে আস্তে করে এইভাবে আমরা মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে এই যে হাফ ইঞ্চি রেখে রেখে আমরা কাটিংটা করব। এই মার্কাটা টায় এই জায়গাটায় একটা ফুটকা দেবে, দিয়ে ফ্রন্ট পার্টে সবসময় তাল পাট, দুটো পাটকে ধরলাম, ধরে কাঁচিটাকে এইভাবে ঢোকালাম, ঢুকে এইভাবে রাখলাম, রেখে এই যে দেখো এইখানে কাটবে না, এর থেকে একটু উঁচুতে কেটে দিলাম। এইখান থেকে এইভাবে ধরে এই যে কাটলাম, এই জায়গায় একটা ফুটকা দেবে। তার মানে এটা হলো হাতা, হাতার ভেতরে এইভাবে একটা মার্কা দিয়ে দেবে। দেওয়ার পরে এই যে কাপড়টা আমার রয়ে গেল, এখান থেকে আমরা লোয়ার পার্টটা কি করে বার করব? এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এই পার্টটার একদম এই মাথা থেকে এই মাথা নয়, আমরা তাহলে 10 ইঞ্চি একটা কাপড় নেব। 10 ইঞ্চি কাপড় এতটা, এই কাপড়টাকে আমরা এই যে কেটে নিলাম। এই যে টুকরোটা, এটার থেকে আমরা ব্যালেন্স করে লোয়ার পার্ট কাটবো। দেখো লোয়ার পার্টটা কাটতে গেলে একটুখানি মনটা এখানে দিতে হবে। এই যে সমান করে নিলাম, নেওয়ার পরে এই জায়গায় একটা ফুটকা দিলাম। দেওয়ার পরে এই জায়গাটায় দেখো এই নিচটায় হাফ ইঞ্চিতে এইভাবে ধরে এইভাবে ধরলাম। ধরার পরে এই যে এইভাবে ধরালাম, এটা হলো আপার পয়েন্ট, এটা হলো গলার পোর্শন, এটা আমার ডান হাতে রাখলাম। রেখে এই কুটকায় মিলিয়ে এই যে দেখো কুটকায় মিলিয়ে এইভাবে বসালাম। বসানোর পরে এইটা শেষ, এই জায়গাটা শেষ। এই যে উপরের যে এক্সট্রা কাপড়টা ওটাকে ছেটে নিচ্ছি, এটাকে বসিয়ে নেওয়ার পরে এইটাকে আমরা আলাদা করে দিলাম। দেওয়ার পরে আমরা মিডলে হাফ ইঞ্চি বাদ দিয়ে 3 ইঞ্চি, এই যে এখানে হাফ ইঞ্চি বাদ দিয়ে 1.5 ইঞ্চি, হাফ ইঞ্চি বাদ দিয়ে 2.5 ইঞ্চি ধর। এবার এই জায়গাটাকে এইভাবে বসাবো, স্কেলটাকে এইভাবে বসাবে। আমরা এলিট দিয়েছিলাম 6.2, তার অর্ধেক কত? 3.1। এই 3.1 আর একটা হাফ ইঞ্চি, এদিকে 3.1 অ্যান্ড হাফ ইঞ্চি। এবার আমরা এই যে হাফ ইঞ্চিটা থেকে ওই মার্কাটা এইভাবে কাটবো। এই যে এই জায়গাটায় হাফ ইঞ্চি রেখে রেখে আমরা কেটে নেব। এই জায়গাটায় হাফ ইঞ্চি রেখে রেখে কেটে নিলাম। এটাকে এবার ভাঁজ করলাম, করার পরে এই মার্কা দিলাম, এই দিলাম। বোম্বে কাট ব্লাউজের কাটিং, এই যে দেখো পার্টগুলো বেরোলো। আমরা কোনো ফর্মুলা কাটিং শেখালাম না, আমরা ফর্মা কি করে তুমি নিজে বার করতে পারো সব পার্টগুলো দেখো গড়গড়ির সাহায্যে ব্যাক পার্টে ড্রয়িং করে সব কাটিংটা আমরা করে নিলাম। নমস্কার।